অনেক দিন ধরে বাগানে একটা জিনিস কেনার খুব শখ ছিল, কিন্তু সেরকমভাবে আমি মানে অর্থের দিক থেকে প্রস্তুত ছিলাম না, মানে হাতে আমার বেশি টাকা ছিল না। কিন্তু মাকে এই কথাটা বলাতেই মা বললো টাকা সে দেবে, আর সঙ্গে সঙ্গে অর্ডার করা হলো। আপনাদের সামনেই আজকে এটা ওপেনও করব আর এটাকে ঠিকঠাকভাবে রাখবো। এই যে এটা প্রচণ্ড ভারী জিনিস, মানে ভীষণ ভারী। একটু কেটে নিচ্ছি। ওয়েটটা প্রচণ্ড বেশি, আমার একার দ্বারা এটা সম্ভব হবে না, আমার ক্যামেরা গার্লকে লাগবেই। এটাকে শুইয়ে দিলাম। দাঁড়ানো অবস্থায় বার করা যাচ্ছিল না, এতটা ভারী। একটু খাটুনি হবে তা হোক, কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষিত জিনিস তো, মনে বেশ আনন্দ পাচ্ছি। সব কিছু বের করে নিলাম, এবারে সেটিং করতে হবে। এটা কিন্তু তোকেই লাগাতে হবে, আমি ক্যামেরাটা করি, তুই লাগা। এটা আমার দ্বারা মনে হবে না, আমার মেয়েকেই এটাকে ঠিকঠাক করে দিতে হবে। তা আমি ক্যামেরার পেছনে যাই, ও এখন কাজটা করে দিই। চল মা। এই জিনিসটা কিনেছি দুটো কারণে। প্রথমত দেখতে ভীষণ সুন্দর, তাছাড়া ছাদও ভালো থাকে। এই মুহূর্তে না ছাদে একেবারে ঠাটা পড়া রোদ, মানে তাকানো যাচ্ছে না, যদিও ঠান্ডা আছে। আহারে, আমার মাম্মার খুব কষ্ট হচ্ছে আজকে। আমিও পারতাম, আমার একটু সময় লাগতো বেশি, ও টেকনিক্যালি জিনিসগুলো খুব তাড়াতাড়ি পিক আপ করতে পারে। আর দর্শক বন্ধুদের সময়ের কথা ভেবেই ওর সাহায্য নিচ্ছি, হয়ে যাবে এক্ষুনি। এই সেলফগুলোকে খোলা হচ্ছে। এমনিতে ক্যামেরার পেছনে থাকলেও সামনে কখনোই আসতে রাজি হয় না, আজকে রাজি হয়েছে, কারণ এই জিনিসটা ওরও ভীষণ পছন্দের। তাই আর একটা শর্ত আছে, বলছে আমি কিন্তু মানে আমার মুখটা ক্যামেরায় দেখাবে না। আমি বললাম ঠিক আছে। আমি কতটা সৌভাগ্যবতী, দুই মায়ের সাহায্যে কত একটা ভালো জিনিস হতে চলেছে। এক মা টাকা দিলেন, আর এক মা এটাকে বানিয়ে দিচ্ছেন। উফ, এমনভাবে প্যাকটা করেছে। ও এখন তো সব বার করা হয়ে গেছে, এবার একটা লিফলেটে মোটামুটি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এটা দেখেই করা যাবে আশা করি। একটা সত্যি কথা স্বীকার করছি, যতই ইনস্ট্রাকশন দেয়া থাকুক না কেন, আমি কিন্তু করতে গিয়ে প্রচণ্ড রকমের পাজেল হতাম। এই ধরনের জিনিস দুটো রয়েছে এরকম, এটা তো লাগানো প্রায় হয়ে গেল, আর একটাও একইভাবে এই লাগিয়ে নিচ্ছে। যাক, আসল জিনিসটা দাঁড়িয়ে গেছে। এটা কোথায় বসবে মাম্মা? ও বাবা, এই পাতলা পাতগুলো এখানটায়, আমার মাথায় তো ঢুকছিলই না যে এইগুলো আবার কিসের। এতটা তাড়াহুড়ো করতে হবে না, হাতে লাগবে তো মা। সাদা কিউবের মতো এগুলো কি ছোট ছোট? ও আচ্ছা, ওদের জুতো, জুতো দিয়ে দিয়েছে। আমি ভিডিওতে এই জিনিসটার দাম বলছি না, যদি কারোর জানার ইচ্ছে থাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি বলে দেব। এই তো প্রায় হয়ে গেছে। গাছগুলো রাখার পরে দেখবেন কি অসাধারণ লাগবে। এই একইভাবে আর একটা সাপোর্ট ওই দিকেও দিয়ে দিতে হবে। মোটামুটি এটা হয়ে গেছে, এবার গাছ রাখতে হবে। তো আমার মা স্ট্যান্ডটাকে সেট আপ করে দিল, এখন এটাকে গাছ রাখার পালা আমার। এখন এটাকে গাছ রাখার পালাটা আমার। এইভাবে টব রাখলে ছাদ ভালো থাকার সাথে সাথে পিঁপড়ে পোকামাকড়ও টবে কম হয়। ওপরে নিচে বড় গাছগুলো রাখলে ঢেকে যাবে না ওপরেগুলো? ওহো, আমার মা বকছে আমাকে, মা আমার থেকে অনেক বোঝে বেশি, বললাম না? ঠিক ঠিক। একটা কথা বলে নিচ্ছি,
এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপাতত আপনাদের দেখানোর জন্য আমি এগুলো রাখলাম, পরে আরও সুন্দর করে সাজাবো এবং দেয়ালের সাথে নিয়ে এটাকে রাখবো। আর এই দেখুন আটটা দিতে কত সুবিধে হয়েছে। আর এরকম ভাবছি গোটা 10 কিনে নেব, তাহলে মোটামুটি অনেকগুলো টব রাখা যাবে আর ছাদ পরিষ্কার থাকবে, নষ্ট হবে না, জলে ভিজে যাবে না এবং সবথেকে ভালো কথা যে ঝাড় দেওয়া যায়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। খোদা হাফেজ, নমস্কার।